আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আমরা সবাই ভালো আছি। আমরা এই মুহূর্তে লাইভে আসলাম আমাদের দুজন স্টুডেন্টকে নিয়ে। তারা আমাদের এখানে একটি কোর্স করছে। আমাদের কোর্সের নাম হলো ইংলিশ 8 কোর্স, যেটা আফটার এসএসসি ইংলিশ 8 কোর্স বলি আমরা। অর্থাৎ আমাদের এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমাদের যে স্টুডেন্টরা বাসায় রেজাল্টের জন্য অপেক্ষা করছিল প্রায় দেড় দু মাস, এই সময়টা তারা বাসায় না থেকে তারা মোটামুটি তাদের ইংরেজির যে দক্ষতা আছে সেটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ হিলবিটিতে যুক্ত হয়েছেন, এবং ওনারা সংখ্যা প্রায় 300+। তো আমরা আজকে দুজন শিক্ষার্থীকে পেয়েছি সামনে, আমরা একটু শুনবো ওদের কাছ থেকে যে ওদের কেমন লাগছে বা এনজয় করছে কিনা। তো আমরা প্রথমে যাই, আমাদের সামনে আছে তাহসিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আমিও ভালো আছি। আপনি তো শহীদ সামন্ত স্কুলে পড়েন। জি স্যার। আচ্ছা, আপনার দেশের বাড়ি কি রংপুরেই? না স্যার, গাইবান্ধা। গাইবান্ধা? ও আচ্ছা জি। আচ্ছা, আপনি আমার দেশি মানুষ। জি স্যার। গাইবান্ধা কোন কোন থানায় বাড়ি? স্যার, গাইবান্ধা সদরে। সদরে, আচ্ছা। তো তাহসিন ক্লাস তো প্রায় অর্ধেক হয়ে গেল। জি স্যার। আমাদের প্র্যাকটিস ক্লাস হয়েছে অর্ধেকটা, তারপর মেইন ক্লাসও হয়েছে। জি। তো অর্ধেক ক্লাস করার পরে এখন আপনার মানে ফিডব্যাক কি, আপনার কেমন লাগছে? জি স্যার, অবশ্যই আগের থেকে আমার উন্নতি হয়েছে। আমার আচ্ছা ইংরেজিতে আগে যে দক্ষতা ছিল সেটা ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই কোর্স করে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন? জি স্যার, অবশ্যই। আচ্ছা, আপনার লেখায় বা রাইটিং এ জি। বা একাডেমিক ইংলিশে কি কোনো উন্নতি? হ্যাঁ, অবশ্যই। স্পিকিং, তারপর হচ্ছে ফনেটিক্স, দেন রাইটিং, সবকিছুতে আমার উন্নতি এসেছে। আচ্ছা, তো আপনার কি মনে হয় আপনার যে বন্ধুদের থেকে আপনি এই কোর্সটা করলেন তাদের থেকে কি একটু এগিয়ে গেলেন হ্যাঁ, অন্যান্য? অবশ্যই। কারণ যারা এখনো বসেছিল এবং আমি যেহেতু কোর্সটা করেছি, তো আমার মনে হয় আমি তাদের থেকে এক ধাপ হলেও আগে আছি। আচ্ছা, সো এই কোর্সটা কি আপনার উচ্চশিক্ষার পিছনে বা অ্যাডমিশন টেস্টে আপনার কি মনে হয় কোনোভাবে ইম্প্যাক্ট ফেলতে জি, পারে? জি, অবশ্যই। কারণ ওখানে একাডেমিক যেসব বিষয়গুলো শেখানো হয়, দেন হচ্ছে আমাদের যে ধরনের প্র্যাকটিস ক্লাসগুলো নেওয়া হচ্ছে, প্রেজেন্টেশন টপিক, দেন ফনেটিক্স, সবগুলো মিলে বলতে পারি যে হচ্ছে অ্যাডমিশন যখন দিতে যাব তখন এটা বড় একটা ইম্প্যাক্ট করবে। আমাদের কিন্তু সবার একটা কমন প্রবলেম আছে, আমরা ভয় পাই জি, জি, সামনে গেলে অবশ্যই। কথা বলতে, প্রেজেন্টেশন তারপর টাইমে। প্রেজেন্টেশন দিতে। আপনার কি মনে হয় এই 10 দিন যে প্র্যাকটিস ক্লাসে আসছেন, আপনি মেইন ক্লাসে তো 10 দিন এসেছেন, আহ, ভয় কিছুটা কমেছে? অবশ্যই স্যার। কারণ প্রথমের দিকে প্রথম দিন যখন রিমি আপুর সামনে ডেকেছিল, আমি তখন ভয়ে নার্ভাস ফিল করতেছিলাম, যাবো কি যাবো না, একটা ডাউট ছিল। কিন্তু আচ্ছা ধীরে 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 রিমি আপু যখন আমাকে কনভিন্স করলো, দেন হচ্ছে আমাকে মোটিভেট করলো, তখন তখন আগের থেকে এখন সামনে যেতে আর কোনো ভয় লাগে না। এবং হচ্ছে আগের থেকে উন্নত ভাবে কথা বলতে পারছি আমি। আচ্ছা, খুবই ভালো লাগলো। এবং আমরা জানি যে লার্নার ডিফারেন্স এর উপর ভিত্তি করে আসলে মোটিভেশন কিন্তু অনেক জি, গুরুত্বপূর্ণ একটা বিষয় ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে, রাইট? জি, ইন্ট্রিনসিক মোটিভেশন আছে, এক্সট্রিনসিক, মানে মোটামুটি মোটিভেশনটাই আসলে মূলত আমাদেরকে অবশ্যই। চালিয়ে নিয়ে যায়, হুম, রাইট? হুম, জি। সো সেক্ষেত্রে আমাদের টিচাররা কি হেল্পফুল মনে হয়? অবশ্যই স্যার, হেল্প। মানে তারা কি আপনাদেরকে সাপোর্ট করে? হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করে, দেন মোটিভেট করে সামনে আসার জন্য। তারপর হচ্ছে কেউ যদি কোনো ভুল করে, কারণ মানুষ মাত্রই ভুল করবে, তারা সেই ভুলগুলোকে ধরায় দেয় এবং শুধরাই দেয় তখন। আচ্ছা, আপনার কি উচ্চারণের কোনো চেঞ্জ আসছে আগের থেকে? আপনি অবশ্যই উচ্চারণে স্যার। কোনো পরিবর্তন জি, পাচ্ছেন? জি, জি। মনে হয় যে আগের থেকে একটু শুদ্ধ উচ্চারণ করতে হ্যাঁ, পারছেন? পাঁচটা ক্লাসে আমার যখন ফনেটিক্স যেটা হয়েছিল, উচ্চারণের যে ক্লাসটা হয়েছিল, আগের থেকে এখন বর্তমানে অনেক উন্নত হয়েছে। আমাদের অনেকগুলো ব্যাচ, প্রথম দিকে যে ব্যাচ গুলো আছে তারা কিন্তু শেষের দিকে প্রায় 15টা ক্লাস 16টা ক্লাস তো হয়ে গেছে দুই দিকেই। তো আহ, তাদের ফিডব্যাকও তো আপনারা শুনছেন। জি। আমাদের একটা কথা অনেকেই বলে যে শেষের দিকে ক্লাস ঠিক মতো হয় না, বা এরকম কি কোনো কিছু মনে হয়েছে? না স্যার, এখন পর্যন্ত এরকম কোনো কিছু মনে হয়নি এবং হওয়ারও মনে হয় চান্স নেই। রাইট। কারণ এবং যেভাবে অনেকে ক্লাস। বলে যে আমি নাকি ক্লাস নেই না, মানে আমি তো, আমার নাম ফয়সাল, আমি ক্লাস হুম, নিচ্ছি এখানে সবসময়। অনেকে হ্যাঁ, বলে যে হ্যাঁ। শুরুতে 2-3টা ক্লাস নেয়, পরে অন্য কেউ ক্লাস নেয়, এরকম কি কখনো না, 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 পেয়েছে? না স্যার। মেইন ক্লাস আপনি নিচ্ছেন এবং আমাদের প্র্যাকটিস ক্লাস রিমি আপনি নিচ্ছেন। রাইট, তো এখানে ওই ধরনের চেঞ্জও কিন্তু নাই। হুম, এরকম জি অনেক স্যার, কথা টিচার। শোনা যায়। সো ইট ওয়াজ এ ফিডব্যাক লাইভ, যে আমরা আসলে যে আপনাকে সাপোর্টটা দিচ্ছি আপনাদের জি, কেমন জি। লাগছে দেখে। জাস্ট আমরা মোটামুটি র্যান্ডমলি সবাইকেই ডাকি। সো তারই একটা অংশ হিসেবে আজকে আপনার সাথে কথা বলা। থ্যাংক ইউ তাসিন, অনেক ভালো লাগলো। আর আপনার ফিউচার প্ল্যান কি? সায়েন্সে পড়বেন, আর্টসে না জি কমার্সে? স্যার, সায়েন্সে পড়ি। সায়েন্সে পড়ে কি দেশে পড়তে চান না দেশের বাইরে যেতে চান? না স্যার, আমার যে আপনারই স্টুডেন্ট যে বড় ভাই কৌশিক ভাইয়ের যে ইয়াটা ছিল, তো ওইটা থেকে আমি ইন্সপিরেশন পাইছি। ইন্সপিরেশন পেয়ে আমি ডিসাইড করে নিয়েছি যে এখানে আইস কোর্স করে আমি দেশের বাইরে চলে যাবো। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। সো আশা করি আপনার জন্য খুব ভালো ইউনিভার্সিটি আসুক জীবনে, এবং ইনশাআল্লাহ। আপনি সেখান থেকে নিজের স্বপ্ন পূরণে জি স্যার। অনেক দূরে এগিয়ে যান। তাসিন, আজকে লাইভটা থাকলো, মেবি কোনো এক সময় দেখে মনে করবো ইয়েস, ইনশাআল্লাহ স্যার। আমরা এক সময় ডিসাইড করেছিলাম, তারপরে সেভাবে কাজ করেছি, এন্ড এট দি এন্ড উই গেইন, রাইট? জি স্যার। সো আমাদের সাথে আরেকজন স্টুডেন্ট আছে, আহ, রিফা। রিফাত কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? একটু মাইকে রিফাতকে দিলে ভালো হয়। হ্যাঁ রিফাত, আমি ভালো আছি, হাতে ধরলে হবে। সো রিফাত, আপনার কেমন লাগছে? স্যার, এখানে ইংলিশ 8 কোর্স করে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অ্যান্ড আমার অনেক অগ্রগতি হয়েছে।
আচ্ছা, রিফাত কি রংপুর জেলা স্কুল থেকে? জি রাইট, জেলা স্কুলে তো অনেক ফ্রেন্ড এসছে, যে জি প্রায় 15-20 জনকে দেখেছি জি, আমরা আরো এখানে অনেকে বিভিন্ন আসবে। ব্যাচে। আচ্ছা, আমাদের আসলে লাস্ট ব্যাচ আগামী এসএসসি রেজাল্ট যেদিন হবে তার 2 দিনের মধ্যেই শুরু হবে লাস্ট ব্যাচ, এবং এটা মোটামুটি দেখা যায় দুপুর 1টায় লাঞ্চ টাইমে। জি আমাদের অলরেডি একটা পেনাল্টি ব্যাচ চলছে লাস্ট টাইমে, মানে লাস্ট ব্যাচের আগে যে ব্যাচটা। তো ওভারঅল আপনার কমেন্টস কেমন? মানে রংপুরের শহরে থেকে পড়াশোনা করেছেন, প্রায় 10টা বছর পড়লেন, এখন একটা নতুন একটা লেভেলে যাচ্ছেন। তো এই লেভেলের মধ্যে, একটা চেঞ্জের মধ্যে আপনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মধ্যে একটা সঙ্গী হিসেবে পেলেন ল্যাঙ্গুয়েজ এলবিডি। জি সো হাউ ডু ইউ থিঙ্ক, এটা কি আপনাকে আপনার যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিলেন, আপনার কি মনে হচ্ছে যে এটা আপনাকে হেল্প করছে? জি, অবশ্যই। সত্যি কথা বলতে কি, আমি ইংলিশে খুব একটা ভালো ছিলাম না। অ্যান্ড আমার বাবা এখানে ভর্তি করে দিয়েছে, দেওয়ার পরে আমার ইংলিশ আগের থেকে অনেকটাই বেটার আমি মনে করি। এবং আমার অনেক ফ্রেন্ড আমার সাথে যখন রাস্তায় দেখা হয়, কথা বলে, আমি বলি যে আমি ল্যাঙ্গুয়েজ এলবিডিতে করতেছি, তোরাও আয়। তো ওরা তখন মজা করে বলে যে ইংলিশ যে করতেছিস কি পারিস একটু বল। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যখন ওদেরকে দু একটা লাইন বলি, ওরা সত্যিকার অর্থে অনেক ইমপ্রেস হয় আর এখানে আসার জন্য ওরা ট্রাই করে, আচ্ছা, খুবই এখানে ভালো আসতে লাগলো চায়। যে আপনার এই কনফিডেন্স আসছে যে আসলে আপনি কিছু একটা করছেন বা কিছু জি একটা করতে চাচ্ছেন, বা ইউ ইউ শুড হ্যাভ সাম চেঞ্জেস। আসলে যে কোনো ট্রেনিং আমরা যখন করি, এটা আসলে আমরা ট্রেনিং ইনস্টিটিউট বলি আমাদের যে ল্যাঙ্গুয়েজ এলবিডি। এই ট্রেনিংটা তখনই সফল হয় যখন সেখানে একটা ইম্প্যাক্টফুল চেঞ্জেস থাকে। হ্যাঁ, তো যে কোনো ট্রেনিং এ যদি ইম্প্যাক্টফুল চেঞ্জ না আসে, তাহলে আসলে সেই ট্রেনিং এর কোনো মানেই হয় না। তো আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ এলবিডিতে চেষ্টা করি শুধু সাউন্ড শেখানো না, বরং সেটা নিউজ প্রেজেন্টেশন বা একটু কথা বলা, সামনে গিয়ে একটু প্রেজেন্টেশন দেওয়া, সেভাবে সেটাকে আসলে একটা ইম্প্যাক্টফুল লার্নিং এর মাধ্যমে, একটা চেঞ্জের মাধ্যমে যেন আমরা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের কাজই থাকে যে আপনাকে আপনার আগের দিনের থেকে পরের দিন নতুন একটা স্কিল যোগ করে, নতুন একটা চিন্তা ভাবনায় চেঞ্জ এনে আপনার সাথে একটা নতুনত্ব যোগ করে যেন আপনি এগিয়ে যেতে পারেন, রাইট? তো আপনার ফিউচার প্ল্যান কি? আপনি ফিউচারে কি করতে চান? আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি বিদেশে পড়াশোনার জন্য যেতে চাই এবং আপনিও দেশে বাইরে যেতে চান? জি রাইট, আচ্ছা, এবং যাক, আমাদের স্টাডি অ্যাব্রোড সেমিনার কাজে লেগেছে জি তাহলে। আর আচ্ছা, মানে আপনার স্বপ্নের সাবজেক্ট কি, যেটা নিয়ে আপনি পড়তে চান, যে আপনি এই সাবজেক্টে পড়ে আপনি আমি এসএসসি দিছি সায়েন্স নিয়ে, বাট ইন্টার আমি কমার্স নিয়ে পড়ি। কমার্স নিয়ে পড়তে চান? জি আচ্ছা, তার মানে বিজনেস নিয়ে কাজ আছে, জি রাইট? আচ্ছা, আমি চাই আপনি অনেক বড় বড় বিজনেস নিয়ে কাজ করেন, বড় বড় বিজনেসে জব করেন, তবে নিজে একটা অন্টারপ্রেনার হয়ে যান, রাইট? আচ্ছা, তো রিফাত, আপনার যারা ফ্রেন্ডরা আছে বা যারা ছোটরা আছে, তাদেরকে আপনি কি রিকমেন্ড করেন যে আমাদের কোর্সগুলো ভালো লাগতে পারে বা ভালো হতে পারে তাদের ক্যারিয়ারের জন্য? জি, অবশ্যই। আমার অনেক ফ্রেন্ডকে আমি বলছি, ওরা আসবে। এবং আমাদের ছোট ভাই, ও হচ্ছে দিল্লি স্কুলে পড়ে, ও ক্লাস 5-এ। আচ্ছা, আর আগামী 16 তারিখে পরীক্ষা শেষ হইলে এই মাসে বা পরের মাসে আমার ছোট ভাইকে আমি এখানে ভর্তি করে দেবো, কারণ আমি এখান থেকে অনেক উপকৃত হয়েছি এবং আমার right, স্পিকিং স্কিলটাও অনেক ডেভেলপ হয়েছে আগের তুলনায়। আচ্ছা। তো আমার মনে হয় এখানে যদি আমার কোনো ফ্রেন্ড সার্কেল আসে আজকের এই লাইফ দেখে, তো মনে হয় ওরা অনেকটাই উপকৃত হবে এবং আমি তাদের রিকোয়েস্ট করবো এখানে আসার জন্য। থ্যাংক ইউ রিফাত, অনেক ভালো লাগলো আপনাদের সাবলীল কথার জন্য। অ্যাকচুয়ালি আমরা সবাই তো সার্ভিস নেই, সবাই আমরা পড়াশোনা করছি, সবাই শিখছি, কিন্তু আসলে সাবলীল ভাবে সবাই কিন্তু বলতে চায় না, রাইট? তো আপনাদের অনেক ধন্যবাদ যে আপনার সাহস করে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এবং রংপুরবাসীকে মেসেজটা দিচ্ছেন না, ঢাকায় যেতে হচ্ছে না বা বাংলাদেশে অন্য কোথাও যেতে হচ্ছে না, জাহাজ কোম্পানি মোড়েই রংপুরে আপনারা অন্তত কিছুটা শিখতে চাইলে, মানে শেখার জন্য হলে, শিখতে চাইলে ইংরেজিতে আপনারা আমাদের কাছে আসতে পারেন। সো ল্যাঙ্গুয়েজ এলবিডি আপনাদের পাশে থাকবে। আর সেই কারণে আজকে এখানেই শেষ করছি। আশা করছি আমরা খুব দ্রুতই দেখা করবো ইনশাল্লাহ ক্লাসরুমে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।